আসতে চলেছে শ্রাবণ, আর সেই শ্রাবণ মানেই কিন্তু শিব ভক্তদের একটি বিশেষ মাস। এই বিশেষ মাসের বিশেষ তিথিগুলোতে জলপাইগুড়ি জেলার সমস্ত শিব মন্দিরগুলোতেই কিন্তু ভক্তদের ভিড় উপচে পড়ে। অন্যতম প্রাচীন মন্দির জটিলেশ্বর কিন্তু আজকালকের না, এটা প্রায় গুপ্ত যুগের, এমনটাই কিন্তু জানা যায়। জটিলেশ্বর মন্দির জুড়ে যেই প্রাচীন নিদর্শনগুলি রয়েছে, সেই প্রাচীন নিদর্শনগুলো আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব। আসতে চলেছে শ্রাবণ মাস। সেই ভক্তদের কাছে অতি প্রিয় এই মাসে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা ছুটে আসে গুপ্ত যুগের তৈরি ডুয়ার্সে জল ঢাকা নদী তীরবর্তী জটিলেশ্বর মন্দিরে। সে কারণে কিন্তু ইতিমধ্যে সাজো সাজো রব দেখা গেল জলপাইগুড়ি জেলার হুসলুডাঙ্গা এলাকার অতি প্রাচীন এই মন্দিরে। একদিকে রয়েছে আস্থা, ভক্তি ও বিশ্বাস, অপরদিকে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। সব মিলিয়ে ভক্তি আর ইতিহাসের সমাহার, কিন্তু গেলেই দেখতে পাওয়া যায় বাবা ভোলানাথের উদ্দেশ্যে সমর্পিত এই জটিলেশ্বর মন্দিরে। প্রত্নতাত্ত্বিক মতে এই মন্দির নবম শতকের অর্থাৎ বর্তমান সময়ের বিচারে এই মন্দিরের বয়স কমপক্ষে 1000 বছরেরও বেশি। তবে কিংবদন্তি দাবি করে মন্দিরটি তার চেয়েও বেশি পুরনো। এই মন্দির 320 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল। প্রতি বছর শ্রাবণ ও ফাল্গুন মাসে জটিলেশ্বর মন্দিরে দূর দূরান্ত থেকে বিপুল ভক্তের সমাগম হয়। অনেক অলৌকিক ঘটনা দেখা যায় মন্দিরে। অম্বুবাচী থেকে বাবা জটিলেশ্বর মন্দিরের মূল গর্ভগৃহ ভরে যায় জলে। সেই সময় গর্ভগৃহের উপরে মূল দরজার সামনে ঘট বসে পুজো চলে বাবা জটিলেশ্বরের। অম্বুবাচী পার হলে আস্তে আস্তে কমতে থাকে জলস্তর। শোনা যায় নানান গবেষণার পরে এই জল কেমন করে মন্দির গর্ভে ভরে যায়, আবার কি কারণে কমে, তার সঠিক কারণ কোনো গবেষক আজ অবধি বলতে পারেনি। মন্দির চত্বরে প্রবেশের মুখে মনস্কামনা পূরণকারী একটি গাছ রয়েছে। কথিত আছে কেউ কোনো মনের ইচ্ছে নিয়ে পাথর বেঁধে দিলে তার ইচ্ছে পূরণ করেন বাবা জটিলেশ্বর। এই মন্দিরের দেওয়ালে প্রাচীনত্বের কারণে বারংবার সংস্কার করতে হয়েছে, আর তাতে কিছুটা হলেও মুছে গেছে প্রাচীন ঐতিহ্য। তবে এখনো পর্যন্ত মন্দিরের গাগুলোতে স্পষ্ট রয়েছে পাথর খোদাই করে প্রাচীন শিল্পকলার নিদর্শন। পাশাপাশি আজও এই মন্দির সেই পুরনো দিনের মতোই শিবের উপাসনা স্থল হিসেবে ভক্তদের কাছে অতি পরিচিত। ঠিক কতটা প্রাচীন সেই সব কারণের জন্যই নয়, জটিলেশ্বরী ভক্তরা আসেন যাবতীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত। বাবা জটিলেশ্বর তার ভক্তদের খালি হাতে ফেরায় না, যত কঠিন ও জটিল সমস্যাই হোক না কেন। ভোলানাথের কৃপায় এই মন্দিরে এসে ভক্তরা মুক্তি পান পরম জটিল সমস্যা থেকে। তাই তো তিনি জটিলেশ্বর নামে এখানে সদা সর্বদা বিরাজ করেন। শ্রাবণী মেলা কবে থেকে শুরু হচ্ছে? শ্রাবণী মেলা আপনার শুরু হবে 22 তারিখ থেকে। তার তো প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ। এর আগের বার কিরকম পরিমাণে কত ভক্ত এসেছিল? ভক্ত সমাগম তো রোববার সোমবার করি মোটামুটি হয় আর কি। সারা মাসে যেরকম ভাবে ভক্ত আসার আসে শ্রাবণী মেলায় আসে, ভালো ভক্ত আসে। পুলিশ প্রশাসন থেকে তো যথেষ্ট নিরাপত্তা দেয়। হ্যাঁ, দেয়। এবারও মানে প্রতিবারের মতনই ভক্ত আসবে? এবারেও তাই হবে, পুলিশ প্রশাসন থাকবেই। মন্দির কমিটি হিসেবে আপনারা বাবা জটিলেশ্বর মন্দির, হ্যাঁ, বহুত পুরানো মন্দির, ঐতিহ্যপূর্ণ মন্দির। তো শ্রাবণ মাস হিসেবে আমরা প্রতিবারই একটা প্রিপারেশন নিয়ে থাকি। এবারও আমরা কয়েকদিন আগে সবাই মিলে কমিটির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এখানে প্যান্ডেল হবে, প্রশাসনিক প্যান্ডেল, আর একটা যাত্রীরা আসছে, যাত্রীদের বসার জন্য একটা প্যান্ডেল হবে। আর প্রতি সোমবার করে শেষের দিকে আমরা গানের ব্যবস্থা করছি, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে, তারা যেন সুস্থভাবে বুঝতে পারে, হ্যাঁ, তারও ব্যবস্থা আমরা করে দিচ্ছি। 1 মাস ব্যাপী এই মেলায় কত ভক্ত সমাগম হবে বলে আপনারা আশা করছেন এখনো? 1 মাস ব্যাপী ধরেন 50 থেকে 60,000 যাত্রী আসতে পারে, এরকমই আমাদের ধারণা। যাত্রীদের জন্য কি কি সুবিধা? হ্যাঁ, অন্য বাড়ির তুলনায় আশা করছি এবার যাত্রী বাড়তে পারে। যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা আপনারা রাখছেন? যাত্রীদের বসার ব্যবস্থা করে দিচ্ছি আমরা, জলের ব্যবস্থা আছে, আবার স্বাস্থ্য পরিষেবা আমরা দিয়ে থাকি এখান থেকে, হ্যাঁ। এইসব আবার প্রতি রোববার করে বিভিন্ন রকম ভক্তরা এখানে ভোগের প্রসাদ বিলি করে, সেই সব সুযোগ সুবিধা আমাদের জটিলেশ্বর মন্দির থেকে হয়ে থাকে। বিগ নিউজ বাংলার পর্দায় কিন্তু আপনারা দেখলেন
জলপাইগুড়ি জেলার প্রসিদ্ধ অন্যতম বাবা জটিলেশ্বর মন্দির। জলপাইগুড়ির জটিলেশ্বর মন্দির থেকে আবির ভট্টাচার্যের সঙ্গে ক্যামেরায় জনার্দন রায়, বিগ নিউজ বাংলা।